প্রথম প্রশ্ন, মাঝখানে চলে আসবে দ্বিতীয় কন্টেস্টেন্টস। চলে আসেন। না আপনি না, উনি। একই ব্যাপার, আমার হাতে বাজার, প্রশ্ন করার সাথে প্রশ্ন শেষ হওয়ার পর হাত বের। ওকে, প্রশ্নটা হলো হুমায়ুন আহমেদের তৈরি, হুমায়ুন আহমেদের ভক্ত আছে কিনা দুজনের মধ্যে? সপ্তাহ সিনেমা দেখেছেন, বই পড়া পড়েননি? আহা, না কথা বলবো না, এইটাই তো মজাটা। চলে আসার পর প্রশ্ন জানার পর চেঞ্জ হয়ে যাবে না, এটাই হচ্ছে খেলা। একজন হয়তো টিমে আছে, সে খুব হুমায়ুন আহমেদের ভক্ত, সে সব জানে, কিন্তু সে বলবে ইস আমি কেমন। হুমায়ুন আহমেদের তৈরি একটি জনপ্রিয় চরিত্রের নাম বলুন। বাজেট প্রেস করতে হবে, এখানে ডিসকাশন নাই। আচ্ছা, শোয়ের ভেতরে এরকম ঘটনা ঘটেছে, নিয়ম আছে যে ডিসকাশন করা যাবে না। একদম উত্তর বলে দিচ্ছে, আমি দুবার ব্যাপারটা ইগনোর করেছি, তৃতীয়বার আমাদের ডিসকোয়ালিফাই করে দিয়েছি। আমাদের এত মন খারাপ হয়েছে, আমারই কষ্ট হয়েছে, কিন্তু আসলে নিয়মটা ফলো করতে হবে। এই কাজটা কিন্তু শুধু একেবারেই করা যায়, ডিসকাশন শুধুমাত্র স্টিল করা শুধু। সো আপনার কাছে প্রশ্ন হলো, হুমায়ুন আহমেদের তৈরি একটি জনপ্রিয় চরিত্রের নাম বলুন। আপনার উত্তর হচ্ছে বাকের ভাই। বাকের ভাই, ডেফিনেটলি খুবই জনপ্রিয় একটি চরিত্র, লিস্টে তো থাকবেই, কিন্তু কত নম্বরে আছে বাকের ভাই? তার মানে আপনি জিতলেন, তার মানে আপনার কাছে প্রশ্নটা আসলো, আপনার দলের কাছে প্রশ্ন। আমি যাচ্ছি, হুমায়ুন আহমেদের তৈরি একটি জনপ্রিয় চরিত্রের নাম বলুন। হিমো। আমরা জানতে চাই, অলরেডি বোর্ডে কত পয়েন্ট? 94 পয়েন্ট। 94 পয়েন্ট কেন? যারা অঙ্কে ভালো তারা জানেন, এটা দ্বিতীয় রাউন্ড, এই রাউন্ডের পয়েন্ট যত হবে তার দ্বিগুণ আমরা কাউন্ট করব। ওকে, সো আমরা অলরেডি দুটো প্রশ্নের উত্তর পেয়েছি এবং দুটোই বোর্ডে আছে। তৃতীয়বার করছি, হুমায়ুন আহমেদের তৈরি একটি জনপ্রিয় চরিত্রের নাম বলুন। হুমায়ুন আহমেদের তৈরি একটি জনপ্রিয় চরিত্রের নাম বলুন। বই পড়েছেন? রাবেয়া। রাবেয়া, হুমায়ুন আহমেদের তৈরি জনপ্রিয় চরিত্রের নাম রাবেয়া। ভাই আপনার রাবেয়া নামে কোনো চরিত্র 100 জনকে জিজ্ঞেস করা হচ্ছে, তাদের মাথায় আসেনি। আমার দিকে তাকাতে হবে। ছোটবেলায় সবাই ক্যামেরা ধরে আছে। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। শাওন। শাওন আমরা এমন একটা যুগে বসবাস করি, আমরা সবসময় ক্যামেরা ধরা থাকে, তো কখন কোন জিনিসটা বাইরে হয়ে যায় চিন্তা করে দিলে পুরো অনুষ্ঠানে হয়তো অনেক কিছু মজার হলো, এই জিনিসটাই দেখবেন কেটে চেটে আপনারই কিন্তু ঝামেলা হবে। তা বলে দিয়েছেন কি করা। হুমায়ুন আহমেদের তৈরি একটি জনপ্রিয় চরিত্রের নাম বলুন। উনি একটা উত্তর দিয়েছেন, উত্তরটা দেখতে চাই বোর্ডে আছে না, উত্তরটা নেই। হুমায়ুন আহমেদের তৈরি একটি জনপ্রিয় চরিত্রের নাম বলুন। আপনার উত্তর যদি বোর্ডে না থাকে চলে যাবে ওইদিকে কোশ্চেন। বদি। বদি, আপনিও দেখেছেন। ওকে, হুমায়ুন আহমেদের তৈরি একটি জনপ্রিয় চরিত্রের নাম বলুন। আপনি বলেছেন বদি। আমরা 100 জনকে জিজ্ঞেস করেছিলাম একই প্রশ্ন, এই উত্তরটা কতজন দিয়েছে আমরা দেখতে চাই বোর্ডে। নো, আমরা এত পছন্দ করি আমার লেখা উপন্যাস, শোনার পরিচালনার সব অসাধারণ নাটক। আমরা পারলাম না গণপতি দল। দল আপনাদের চলে আসুন, যেহেতু আপনাদের দুজনের সাথে কথা হয়ে গেছে, এবার মনে কথা বলবো আপনার সাথে। হ্যাঁ, হুমায়ুন আহমেদের তৈরি একটি জনপ্রিয় চরিত্রের নাম বলুন। মিসির আলী। মিসির আলীটা দেখতে চাই বোর্ডে। মিসির আলী, ইয়েস। বই পড়া মানুষ একদম পাওয়া গেছে, থ্যাংক ইউ। বোর্ডে পয়েন্ট এখন কত? অনেক হচ্ছে 25, 22, 19,
3টা যোগ করতে হবে, তার সাথে 2 গুণ করতে হবে, সেটাই চলে আসবে মাঝখানে। ওকে, হুমায়ুন আহমেদের তৈরি জনপ্রিয় আচ্ছা কি হলো জানেন তো, স্টিল হলে ইউ গাইস উইন। হায় হায়, আমারই তো ভুল। এখানে কত? 134। আবারও বলি, অনেকদিন পর তো হোস্ট করছি, আমি নিজেই ভুলে গিয়েছিলাম। ওনারা তো স্টিল করলেন, যখন স্টিল করলেন ওনারা ডিসকাস করে একটা উত্তর দিলেন, এবং একটা উত্তর দিলেই বোর্ডের সব পয়েন্ট চলে আসবে ওনাদের কাছে। তার মানে 2 রাউন্ড শেষে ওনাদের পয়েন্ট, বামপন্থী দল কিন্তু এগিয়ে, দেশ কিন্তু একদম 134 পয়েন্ট নিয়ে ওনারা লিডিং। আর 134 পয়েন্ট মানে 13,400 টাকা আমাদের ব্যাংকে অলরেডি জমা হয়েছে। ওনারা জিতুক কি হারুক তাহলে আমরা জানতে চাই, 100 জন মানুষকে জিজ্ঞেস করা হয়েছিল হুমায়ুন আহমেদ স্যারের জনপ্রিয় চরিত্রগুলোর নাম, এবং 3টে নাম তো আমরা পেয়ে গেছি, কিন্তু 4, 5, 6 সাথে কি ছিল একটু দেখতে চাই। দেখতে পারবো স্যার? 7 নম্বরে ছিল তিতলি কঙ্কা, 6 নম্বরে ছিল মাজেদা কালা, 5 নম্বরে ছিল রূপা। এটা এখন বললেন কিভাবে আপনি? ছিল শুভ্র। দারুণ দারুণ দারুণ। সো বুঝতেই পারছেন, এমন এমন প্রশ্ন যেটা আসলে আমাদের পপ কালচারের সাথে রিলেটেড, আমাদের জীবনযাত্রার সাথে রিলেটেড, খুব পরিচিত, কিন্তু অনেক সময় স্টেজে দাঁড়িয়ে হয় কি উত্তরগুলো মাথায় আসে না। মিসির আলী আসলে আপনাদের মাথায় এটা হয়? 2 রাউন্ড শেষে আমরা পেয়ে গেলাম আমাদের লিডিং টিম বামপন্থী দল 134। আমরা চলে যাচ্ছি আমাদের 3য় রাউন্ডে।